আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং এর জন্য বান্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরিল্লাহা মান লা ইয়াশকুরিন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। বর্তমান বিশ্বে যতগুলো অঘটন ঘটে, যত ধরনের সমস্যা সমাজে আমরা দেখতে পাই, তার একটি বড় কারণ অকৃতজ্ঞতা। মানুষের প্রতি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না, আর অকৃতজ্ঞতার কারণে বিদ্বেষ, দূরত্ব, শত্রুতা প্রকাশিত হয়, বৃদ্ধি পায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, আর তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয়, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বান্দাদের প্রতি কিভাবে কৃতজ্ঞ হতে হয়। আমরা সবাই জানি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিনের একটি বিখ্যাত বর্ণনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করতেন যে তার পা ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই বর্ণনা আমরা সবাই জানি। তিনি বলেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আপনার পূর্ব পরের সমস্ত দোষ এবং দুর্বলতা, মানবীয় দুর্বলতা দূর করে দেননি? সেক্ষেত্রে এত দীর্ঘ কেন নামাজ পড়েন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা। হে আয়েশা, যে ক্ষেত্রে তুমি নিজেই বলছো আল্লাহ আমার সমস্ত পূর্বপর দুর্বলতা দূর করেছেন, ক্ষমা করেছেন, মানবীয় সমস্ত দুর্বলতা থেকে মুক্ত করেছেন, দোষ ত্রুটি ঢেকে রাখার ব্যবস্থা নিশ্চিত করেছেন, সেক্ষেত্রে কি আমার দায়িত্ব বর্তায় না আমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় কৃতজ্ঞ বান্দা হয়ে দেখাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ লাভ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া। যখন আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, তিনি আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যখন আল্লাহর নিয়ামতে ভূষিত হন, তখন তিনি আরও বেশি নত হন আল্লাহর কাছে। এই একই ঘটনা সারা জীবনব্যাপী আমরা দেখতে পাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। যেদিন মক্কা বিজয়ে এক বিজয়ী সেনাপতি রূপে তার উটে আরোহিত অবস্থায় প্রবেশ করছিলেন মক্কার নগরীতে, আর এটা কোনো আগ্রাসী আক্রমণ ছিল না, এটা চুক্তিভঙ্গের কারণে শাস্তিস্বরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মক্কা শরীফকে তার পদানত করে দেন। সেই মুহূর্তেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে সিজদারত অবস্থায় মক্কায় প্রবেশ করেছিলেন। এ কথাও আমরা সবাই জানি। দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়া কৃতজ্ঞতা প্রকাশের জন্য, এবং যখন সমস্ত আরব তার পদানত হচ্ছে তখনও কৃতজ্ঞতা জানিয়ে সিজদারত অবস্থায় মক্কা প্রবেশের ঘটনা প্রমাণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কৃতজ্ঞ বান্দা ছিলেন। তা না হলে জগতের কোনো সেনাপতি যদি এইভাবে সমস্ত উপদ্বীপের উপরে বিজয় লাভ করত, সেদিন তার আত্মম্ভরিতা এবং অহংকার দেখার মতো একটা বিষয় হতো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আল্লাহর প্রতি এবং কিভাবে প্রকাশ করতে হয় কৃতজ্ঞতা বান্দার প্রতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিজয় লাভ করেছিলেন সমস্ত আরবের উপর, বিজয় লাভ করার পর যখন তার ক্ষুধা পায়, তিনি তার চাচাতো বোন হযরত উম্মে হানির বাড়িতে গেছিলেন, আর গিয়ে বললেন, বাড়িতে কিছু খাবার আছে? হযরত উম্মে হানি বলেছিলেন, বাড়িতে কোনো খাবার নাই। তিনি বললেন, দেখো না বোন, কিছু পাওয়া যায় কি না। তিনি বললেন, বাড়িতে কোনো খাবার নাই। বললেন, খুঁজে দেখো। বললেন যে সামান্য কয়টা রুটির টুকরা আছে, এছাড়া বাড়িতে আর কিছুই নাই, তাও শুকনো। তিনি বললেন, সেইগুলোই নিয়ে আসো। এরপরে বললেন, বাড়িতে কি কোনো তরকারি আছে? বোন বললেন, কোনো তরকারি নাই। বললেন, তবু খুঁজে দেখো কিছু পাও কি না। হযরত উম্মে হানি, যিনি দুইজন মুশরিককে আশ্রয় দিয়েছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশ্রয় দেওয়ার কারণে তাদেরকে ক্ষমাও করে দিয়েছিলেন, সেই চাচাতো বোনকে পাঠালেন আবার তরকারি খুঁজতে। তরকারির মধ্যে কি পেলেন জানেন? অনেক পুরনো ব্যবহৃত সিরকার তলানি, সামান্য কিছু রয়ে গেছিল, সেটা নিয়ে এসে বললেন,
এই আছে, আর কিছু নাই। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিরকার তলানি ভিজিয়ে ভিজিয়ে সেই শুকনো রুটিগুলোকে নরম করছিলেন আর খাচ্ছিলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন, আর আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন, নেমাল ইদামো আল খাল্লো, নেমাল ইদামো আল খাল্লো, নেমাল ইদামো আল খাল্লো। সিরকা কি চমৎকার তরকারি, সিরকা কি চমৎকার ঝোল, তুলনা হয় না। বিজয় সেনাপতি আজকে সমস্ত আরবের উপরে বিজয় লাভ করেছেন। সমস্ত জগতের মধ্যে এই অভিনব বিজয় আর কাউকে দান করা হয় নাই। এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে এত বিরাট বিজয় আর কোনো নবী পান নাই। আর তিনি সেদিন সিরকা ভিজিয়ে রুটি খাচ্ছিলেন, সিরকা দিয়ে রুটি ভিজিয়ে খাচ্ছিলেন আর বলছিলেন, আলহামদুলিল্লাহ, নেমাল ইদামো আল খাল্লো, নেমাল ইদামো আল খাল্লো, নেমাল ইদামো আল খাল্লো। তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিজয় এবং ঘটনার নিয়ে আমি আলোচনার অবতারণা করেছি। কিন্তু কি কেবল এই সময়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর অন্য সময় এই রূপ তার দেখা যায় নাই? না, এমনটি নয়। তার জীবনের সমস্ত অংশে কৃতজ্ঞতা প্রকাশের বিষয় ছড়িয়ে আছে। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি তার দুধমার নাম ছিল হজরত হালিমা সাদিয়া, কিন্তু আমরা ভুলে যাই যে তার আরেকজন দুধমা আছেন, আর তিনি আবু লাহাবের দাসিনী সুয়াইবা। হজরত সুয়াইবার দুধ খেয়েছেন হজরত হালিমার দুধ খাওয়ার আগে বেশ কয়েকদিন, খুব সম্ভব 10 থেকে 15 দিন হবে এই সময়টা। হজরত সুবাইবার এই যে অনুগ্রহ, তাকে দুধ খাওয়ানো, আবু লাহাব তার চাচা, তার বাড়ির দাসিনী, তার কাছে দুধ খেয়েছেন কয়েকদিন। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলেন নাই হজরত সুবাইবাকে। কেন? দুটো কারণে। একটা তো হচ্ছে প্রথম দুধমা, আরেকটা কারণ হচ্ছে এই দুধমা তাকে দুধ খাওয়ানোর আগে কয়েকদিন আগেই হজরত হামজাকে দুধ খাইয়েছেন। চাচা আর ভাতিজার বয়স কাছাকাছি। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে দুধমা দুধ খাইয়েছেন, সে একই দুধমার কাছে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেয়েছেন। এই জন্য হজরত হামজার মৃত্যুতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। ওহদের প্রান্তরে হজরত হামজার লাশকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, এবং বলা হয় কমপক্ষে 7 বার তার জানাজা পড়েছে। অর্থাৎ 10 জন করে সাহাবীর লাশ সামনে এসেছে এবং হজরত হামজার লাশ সরানো হয়নি। তো সেই হিসাবে 7 বার, 70 জনের শাহাদাত, 7 বার তার জানাজা পড়েছেন। ইচ্ছা করে সাহাবীরা এই লাশ সরান নাই হজরত হামজার, যেটাকে বিকৃত করেছিল কাফেররা, এবং হজরত হামজার লাশকে ছিঁড়েছিলেন হিন্দা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাইবা, যার দুধ খেয়েছিলেন, দুধমা সুবাইবা, তার জন্য স্বাচ্ছন্দ্য লাভের পর উপহার উপঢৌকন পাঠানোর ব্যবস্থা নিয়মিত করে দিয়েছিলেন। অর্থাৎ 25 বছর বয়সে যখন আল্লাহ তাআলা বিয়ের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাচ্ছন্দ্য দান করেছিলেন, তখন থেকে নিয়মিত হজরত সুবাইবাকে এবং তার দুধ ভাইকে, অর্থাৎ হজরত সুবাইবার ছেলেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কাপড় চোপড় এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাঠাতেন। আর এ কাজ তিনি জারি রেখেছিলেন 7 হিজরি সন পর্যন্ত। যখন তার কাছে মদিনাতে হজরত সুবাইবা তার প্রথম দুধমার মৃত্যু সংবাদ পৌঁছায়, তখন তিনি খোঁজ নেন হজরত সুবাইবার যে ছেলে, অর্থাৎ তার সম্পর্কে দুধ ভাই, তিনি কি জীবিত আছেন, তার কোনো সেবা করতে পারি। হিজরতের 7ম বছর পর্যন্ত জানানো হয় যে তার ছেলেও জীবিত নাই। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার উপঢৌকন পাঠানোর কাজ বন্ধ করেন। তার আগ পর্যন্ত নিয়মিত হজরত সুবাইবাকে এবং তার ছেলেকে সামর্থ্য অনুযায়ী কৃতজ্ঞতা হিসেবে, কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উপহার স্বরূপ পাঠাতেন। হজরত হালিমা সাদিয়া, তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ভীষণ কৃতজ্ঞতা বোধ ছিল এবং শেষ সময় পর্যন্ত ছিল।
তার নামে হুনাইনের যুদ্ধের পর যখন মুক্তির দাবি করা হয় যে আমরা অমুক জাতির, আপনার দুধমার জাতির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করে দেন। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ছিল। হযরত হালিমা সাদিয়ার প্রতি কেবল কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করছেন, এতবার এত বেশি প্রশংসা করতেন হযরত খাদিজার, আমি আর থাকতে পারি নাই। আমি জিজ্ঞেস করেছি, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কি আপনাকে হযরত খাদিজার চেয়ে আরও উত্তম স্ত্রী দান করেন নাই? আপনি কেন সেই বুড়ির কথা এত বেশি বলেন? এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার চেয়ে বড় এবং ভালো স্ত্রী আমাকে আর দেন নাই। কেন দেন নাই আমি বলছি। যখন সমস্ত আরব অস্বীকার করেছিল, তখন তিনি আমাকে গ্রহণ করেছিলেন। এছাড়া তিনি তার ধন সম্পদ এবং সঙ্গ দ্বারা আমাকে সেভাবে সাহায্য করেছেন যেভাবে আর কেউ আমাকে সাহায্য করেন নাই। এছাড়া হে আয়েশা, আমাকে আল্লাহ তাআলা তারই গর্ভে সমস্ত সন্তান সন্ততি দান করেছেন। তিনটা কথা বলেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রশংসায়, এবং আজীবন মনে রেখেছেন যৌবনের প্রারম্ভে তার যাত্রাপথ কে সহজ করেছিলেন, আর আজীবন তার জন্য দোয়া করেছেন এবং তার প্রশংসা গেয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কৃতজ্ঞ বান্দা ছিলেন। যে তার প্রতি সামান্যতম কোনো অনুগ্রহের আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভুলেন নাই তার কথা। কেবল হযরত খাদিজা নন, হযরত খাদিজার কারণে হযরত খাদিজার বোন হযরত হালা যদি কোনো দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আগমন করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, উঠে দাঁড়াতেন, সম্মান দেখাতেন, সমস্ত কাজ ছেড়ে তাকে অ্যাটেন্ড করতেন। লোকেরা মেরে যেত, কি ব্যাপার, এত বিরাট একটা আয়োজন কার জন্য? হযরত খাদিজার জন্য। সেই কৃতজ্ঞতা বোধ থেকে তিনি এই কাজ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা প্রকাশের অদ্ভুত অদ্ভুত ধরন আছে। একবার একটা বড় জাতির সাথে তার যুদ্ধ হয় এবং যুদ্ধে অনেক বন্দী হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন হাতেম তাইয়ের মেয়ে এই জাতির নেতৃত্ব দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হাতেম তাইয়ের মেয়েকে আনা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেম তাইয়ের কারণে, দাতা হাতেম তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো অনুগ্রহ করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কেউ বেশি অনুগ্রহ করতেই পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাতা হাতেম তাইয়ের দেখাও হয় নাই, কিন্তু তিনি জানতেন হাতেম তাইকে। শুধু তার নেকির কারণে তার মেয়েকে মুক্ত করে দেন। মেয়ে বলে, আমি তো একলা যাব না, আমি তো আমার জাতিকে সাথে নিয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেম তাইয়ের মেয়ের এই অনুরোধে সে জাতির 100 লোককে মুক্তিদান করেন। কি বিরাট ব্যাপার! এখন নিজেদের দিকে আমাদের তাকানো দরকার। আমরা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে কৃতজ্ঞতা প্রকাশের কোনো ঢং শিখতে পেরেছি? আমরা কি আমাদের প্রতি যারা অনুগ্রহ করেছেন তাদেরকে স্মরণ রাখি দোয়াতে, তাদের প্রতি ভালো ব্যবহার করি, তাদের অনুগ্রহ প্রকাশ করি সমাজে? এই কাজটা আমাদের করা দরকার। কেননা আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তার জীবন আদর্শ, তার যে নেকিগুলো, তার যে গুণগুলো, তার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। অতএব আমি এক ঝলক আপনাদের সামনে অতি সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও কোনো ব্যক্তির প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেন নাই, আর যদি কোনো ছুতো পেয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করার, অবশ্যই করেছেন। এই কারণে আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে এটুকু অনুরোধ, নিজেদের পরিবারে, নিজেদের সমাজে, নিজেদের বাড়িতে, নিজেদের বংশে এই গুণটা ছড়ানোর চেষ্টা করেন। যদি আপনাদের প্রতি কেউ কৃতজ্ঞতা প্রকাশের কোনো সুযোগ সৃষ্টি করে থাকে, কোনো অনুগ্রহ করে থাকে, কোনো দয়া মায়া ক্ষমা কিছু একটা আচরণ করে থাকে, জীবনেও ভুলবেন না। আপনার সন্তান সন্ততিকে বলেন তারাও যেন নেকিটাকে বজায় রাখে, বংশ পরম্পরায় যেন তাদের সাথে সদাচরণ করে। দেখবেন আপনার পরিবার সুন্দর,
বংশ সুন্দর, গোষ্ঠী সুন্দর, সমাজ সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটাকে রপ্ত করার এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।